আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। সো আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে SMS দিচ্ছে যে ভাইয়া আমাদের ইমেলের ক্লাস। সো আজকে আমরা একটা ইমেলের তোমাদের সাজেশন আমি কালকে আপলোড করব, মানে যেগুলো 100% এগুলো থেকে কমন পাইবা, সেরা 10টা ইমেল অ্যাপ্লিকেশন আমি দিব। সো তোমাদের রাইটিং পার্টের ইমেল বা অ্যাপ্লিকেশন যেটা আসবে SSC 2026-এর ক্ষেত্রে, বিশেষ করে এটার মার্ক কিন্তু 15 মার্ক, ঠিক আছে? ইমেলের মার্ক কত? ইমেলের বা অ্যাপ্লিকেশন যেইটাই আসে, ইমেল অথবা অ্যাপ্লিকেশন দুইটার থেকে যে কোনো একটা আসবে, তো এটার মার্ক কত? 15 মার্ক। আমি বা হাত দিয়ে লিখতেছি, লেখাটা তেমন পারফেক্ট হচ্ছে না, আচ্ছা যাই হোক। তো ইমেল লেখার নিয়ম, ইমেল লিখতে গেলে সর্বপ্রথম ফ্রম দিতে হবে, ঠিক আছে? মানে যার কাছ থেকে যাবে, যেমন আমার থেকে, ফ্রম অর্থ থেকে, তাহলে এটা আগে দিতে হবে। তারপরে ইমেলের যে নামটা দেয়া থাকবে, মানে যার কাছ থেকে পাঠাবে, ধরো তোমার কাছ থেকে পাঠাবে, তাহলে অবশ্যই তোমার নামটা আগে দেওয়া থাকবে, ওই নামটা এখানে লিখবা, সম্পূর্ণ নামটা লিখবা। তবে নামের প্রথম অক্ষর ইমেলের ক্ষেত্রে ছোটো হাতে দিতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা। নামের প্রথম অক্ষর ছোটো হাতের দিতে হয়, এখানে দেখো। তারপরে জিমেল, এটা সবার ক্ষেত্রে সমান, অ্যাট দ্য এতটুকু জায়গা দিবা। তারপরে তোমার মতো 2টা বা 3টা সংখ্যা দিবা, এটা জিমেলের ক্ষেত্রে দিতে হয়। তারপরে gmail.com দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তারপর লিখবে টু মানে প্রতি, তুমি যার কাছে পাঠাচ্ছ, যার কাছে পাঠাইবা, টু দেওয়ার পরে এখানে তার নামটা লিখবা। লেখার পরে যে কোনো 3টা সংখ্যা দিবা, জিমেল অ্যাট দ্য রেট দিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে, জিমেলের প্রত্যেকটার .com, ঠিক আছে? শেষে পোটা দেওয়ার দরকার নাই। সো এইভাবে লিখবা। এখন হচ্ছে ইমেল, যে কোনো ইমেল লিখতে পারবা, এই ইমেলটা দিয়ে যে কোনো ধরনের ইমেল লিখতে পারবা তোমরা। আর তাছাড়া সাবজেক্ট মূল বিষয়, যে বিষয় ইমেলটা লেখার কথা বলবে, জাস্ট ওইখানে বিষয়টা লিখে দিবা। তবে ইমেলের ক্ষেত্রে বিষয় কিন্তু অনেক বড়, 2 লাইন 1 লাইন দেওয়া সম্ভব না, জাস্ট ছোটো আকারে এতটুক, এখান থেকে ধরো এই এতটুক পর্যন্ত, এর মধ্যে নামটা দেওয়ার চেষ্টা করবে ইমেলের। তারপর তারিখ, যেদিন তোমার ইংরেজি পরীক্ষা, মানে ইংরেজি পরীক্ষা ফার্স্ট পেপার, ওই দিনের তারিখটা এখানে দিতে হবে, ঠিক আছে? এবং ডিয়ার ফ্রেন্ড অথবা ডিয়ার মাদার, ডিয়ার ব্রাদার, মানে তুমি যার কাছে পাঠাবে তার লিখবা আর কি, যার নামটা আছে এখানে, নামটা। যাই হোক, তারপরে এই যে আই হ্যাভ জাস্ট দ্য ইমেল নাও, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সেট। তারপরে দেখো এতটুকু, আই এম কোয়াইট ওয়েল, আচ্ছা এতটুকু, আই হোপ ইউ আর অলসো ওয়েল অ্যান্ড তারপরে হিয়ার বাই দ্য গ্রেস অফ আলমাইট অফ আল্লাহ। এখানে দেখো মেন টপিক 1 থেকে 2 লাইন, মেন টপিকটা থেকে 1 থেকে 2 লাইন মেন টপিক থেকে তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে কিন্তু যে টপিকটা নিয়ে ইমেল লেখার কথা বলবে, ওই টপিকটা 1 থেকে 2 লাইন তোমরা এখানে দিবা। যাই হোক, এখন হচ্ছে নো মোর টুডে, মানে আজ আর নয়, এই বাকি অংশটা এটা মুখস্থ। তার মানে দেখো, তুমি একটা আদর্শ মানের ইমেল দিলে, হয়তো এটার মার্ক হচ্ছে 15, তোমার পরীক্ষাতে যদি কমন না আসে, তাহলে তুমি এই ইমেলটা যদি দিতে পারো লেখা, মানে সম্পূর্ণ ঠিক আছে, জাস্ট পরিবর্তনের কাজ হচ্ছে এখানে, মূল বিষয়টা দিবা, এবং এই মূল বিষয়টা সম্পর্কে এখানে 1 থেকে 2 লাইন তুমি যা পারো বানাই দিয়ে দিবা। যাই হোক, তাহলে দেখবা তুমি অন্তত 15 না পাও, তুমি 10 অন্তত পক্ষে ইমেলের মধ্যে তুমি পাইবা। তো এটা বিপদের বন্ধু হিসেবে তোমরা রাখতে পারো, যদি কমন না আসে তাহলে এটা লিখতে পারবা। অবশ্যই সবাই এটা শিখে রাখবা। আর এখানে হচ্ছে যার কাছে পারবে, মানে না সরি, এটা তোমার নামটা লিখে দিবে এখানে। আশা করি এই ইমেলটা দিয়ে তুমি সকল ইমেল লিখতে পারবা, ঠিক আছে? সবাই একটু দেখো, স্ক্রিনশট দিয়ে রাখবা এটারে, ভিডিওটা পজ করে একটু স্টপ করে তোমরা এটা লিখে ফেলবা, ঠিক আছে? যদি তোমাদের একটু উপকার আসে, অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমাদের SSC 2026-এর পরীক্ষা দেওয়ার পরপরই প্রশ্ন, MCQর সমাধান এই চ্যানেলে দেওয়া হবে, তোমরা এসে মিলাই নিতে পারবা কার কতটা MCQ, কার প্রশ্নটা সঠিক হয়েছে। সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো।